যে প্রতিটা মুহূর্তে আমাদের লাইফেও কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, প্রতিটা মুহূর্তে আমরাও কোথাও না কোথাও অন্ধ অবস্থায় থাকি। আর মেন ব্যাপার হচ্ছে যে আমাদের মধ্যে অনেক ভালো গুণও আছে, আমাদের মধ্যে খারাপ গুণও আছে। ভালো গুণটা যদি আমরা ধরে নিই যে পাণ্ডবদের মধ্যে রইল, আর যদি খারাপ গুণটা আমরা কৌরবদের মধ্যে দিয়ে দিই, তাহলে মাঝখানে কি বলবো, যে কোথাও না কোথাও স্বার্থপরতার কাজ করছে আমাদের সাথে, সে কে? সে হচ্ছে ধৃতরাষ্ট্র। তো ধৃতরাষ্ট্র আমাদের মধ্যে এই স্বার্থপরতাটা যদি না থাকতো না, আমরা আরও বেশি খোলামেলা হতে পারতাম, বা আমরা অন্যের যেটুকুনি উপকার সেটুকুনি মনে রাখতে পারতাম। এটাকে বোঝানোর চেষ্টা করেছিলাম স্বার্থপরতা দিয়ে। দ্বিতীয় জায়গাটা বলেছিলাম যে মহাভারতে গান্ধারীর চোখ বাঁধা ছিল। গান্ধারীর তো চোখ ছিল, কিন্তু তা সত্ত্বেও চোখের ওপর একটা আবরণ ছিল। এই আবরণটা থাকার মানে হচ্ছে যে আজকের ডেটে যদি আমরা আমাদেরকে মধ্যে দেখি, তাহলে এই আবরণ বা এই চোখের ওপর যে পট্টি দেওয়াটা রয়েছে, এটাকে কী বলবো এক কথায়, সেটাকে বলি আমরা অন্ধবিশ্বাস। তো এই যে পার্ট বাই পার্ট, এবং যদি আমরা বলি যে লাইফে স্পেশালি ধর্মের পথে একজনই হেঁটেছিলেন এবং সবসময় অধর্মের সাথ দিয়ে গেছেন, তার নাম হচ্ছে কর্ণ। ধর্ম সম্পর্কে উনি অনেক সচেতন ছিলেন এবং অধর্মের সাথে লাস্ট অব্দি লড়াই করেছিলেন এবং মৃত্যু হয়েছিল। তো আমাদের লাইফেও আমাদের মধ্যে ধ্যান, ধারণা, জ্ঞান প্রচুর রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা সবসময় চেষ্টা করি যে ঠিক আছে, ভালোটা ভালোর মধ্যেই থাকুক, একটু অন্যায় হলে কিছু হয়তো হবে না, বা জেনে শুনেও ভুল করার একটা প্রবণতা রাখি, বা আমাদের ভালোটা করতে দেয় না এক কথায় বলতে গেলে। এটা হচ্ছে আমাদের ইগো। তো আমাদের লাইফের কর্ণ হচ্ছে ইগো।